বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে ১৩টি গণহত্যা দিবস পালিত হয়েছে। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে ১৩টি গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২শে নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ১৩টি এস্টেটের তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায়, প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমান সহ ৪৩ জনকে হত্যা করে। পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ১৩ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিদাতুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তানভীর ইসলাম, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন মানিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ। পরে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১৩টি গ্রামে যে নারকীয় হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল তার স্মরণে আমরা আজকে এসেছি। আমরা একসাথে হয়েছি, কিন্তু এটি কেবলমাত্র একটি যেন আমরা শেষ না করি। আজকের এই সকালে আমরা শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে নতুন করে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সততা এবং দায়িত্ববোধ দিয়ে দেশের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাব। আমরা আমাদের দায়িত্বটুকু পালন করলে ইনশাল্লাহ এই দেশ একটি সুন্দর দেশ, শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আবারও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। প্রাক্তন জমিদার বাবু সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরীকে তাকে আগুনে ফেলে দিয়ে বিল্ডিংয়ে আগুন দিয়ে তাকে ছারখার করে পড়ে মারা হয়। তারপর পর্যায়ক্রমে ৪৩ জন লোককে হত্যা করা হয়। সেই পাকিস্তানের দোসররা আজও উজ্জীবিত। ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা করার মতো লোক ছিল না, বিরোধিতা করা অনেকে ছিল। আজকে অনেকেই বলে থাকে আমরা ২৪ স্বাধীনতা সৃষ্টি করলাম। একটি স্বাধীনতা দিতে হলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। এই ছেলেরা তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। বাট স্বাধীনতার কথা বলা যাবে না। একটা স্বৈরাচারী গভর্নমেন্টকে হটিয়ে দেওয়া হয়েছে, তার ধন্যবাদ জানানো হয়। ঘরে আগুন জ্বালিয়ে যারা বের হয়েছিল সেই পাক হানাদার বাহিনী তাদের দোসর আলবদর রাজাকাররা কীভাবে খুঁচিয়ে, ব্যানার দিয়ে খুঁচিয়ে আগুনে পুড়ে গুলি করে হত্যা করেছে। প্রতি বছর আমরা এটা সরকারিভাবে স্মরণ করি। এদেশের এই এলাকারই ৪৩ জন মুক্তিযোদ্ধাকে আগুনে পুড়িয়ে বিভিন্নভাবে হত্যা করা হয়। তারই ফলশ্রুতিতে শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনায় শ্রদ্ধা জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ঘিওর থানা বিএনপির পক্ষ থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ইজাবার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে স্যার আজকে একটু অসুস্থ, সেজন্য আমি এসিলেন্ট হিসেবে কথা বলছি। এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।